এবার হনুমান হনুমান হনুমান। অভিষেক অভিষেক হাতি হাতি কান্না হাতি 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 তো কান্না হাতি হাতি চুপ কর। হাতি কাকে বলছিস মাগি? নিজেকে কথা দেখেছিস? র্যাডক্লিফ সাহেবের লাইন অনুযায়ী এই জায়গাগুলো দিয়ে কাঁটাতার যাবে। ওই জঙ্গলটার মধ্যে দিয়ে বুঝেছেন আক্তার সাহেব, ঢুকে একটা নদীর মতো বাঁক নিয়ে রংপুর, এদিকটা হবে হিন্দুস্তান, যার শেষ থানাটা হচ্ছে হলদিবাড়ি, ওই দিকটা পাকিস্তান, যার প্রথম থানা হবে দেবীগঞ্জ। মাঝখানে 3 মাইল অন্তর অন্তর বর্ডার চেকপোস্ট বস। এটা কি দেখেছেন মিস্টার সেন? ওটা কি শশী? ও স্যার, ওই শহর বা গ্রামের প্রান্তে যেরকম থাকে আর কি। কি দুর্গা? তওবা তওবা, এটা কোটা আছে হুজুর, বেগম জানের কোঠা। বিল্ডিংটা ভাঙতেই হচ্ছে, হ্যাঁ, কারণ এখান দিয়ে র্যাডক্লিফ সাহেবের বর্ডার যাবে। ও আর খুব সম্ভবত ওখানেই কোথাও একটা চেকপোস্ট বসবে। কইতেছিলাম কি, সে একটু আধটু বাহার দিয়া করা সম্ভব নয়? হ্যাঁ, না সে তো ওখানে যেতে হবে, দেখতে হবে, কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনি অত ভয় পাচ্ছেন কেন? থামেন আক্তার মিয়া, কইতে কইতে কেমন তাই পড়বো আমি কইতেছি। আসলে হুজুর, বেগম জান যিনি কোনাটা চালান খুব চাঁদরেল মহিলা হুজুর, বুঝতে পারছেন? মুখেরও কোনো লাগাম নেই, হাতেরও নেই। না মানে ওনার অনেক বড় বড় বাঁধা বাবু তো, নবাব সাহেব জমিদার, তাই আর কি ওইসব আইন কানুনের কোনো তোয়াক্কা করেন না আর কি। সাবধানে দেন, হাত দেন। তাই ইনি কোথাকার? আসল নাম কেউ জানে না, তবে কি জানেন, শোনা যায় লোকমুখে যে এখানকারই মেয়ে ছিল, বিয়ে হয়ে বেনারস চলে যায়, তারপর কচি বয়সে বিধবা, তারপর যা হয় আর কি এটাই দায়, কেউ ওই পেশাখানায় বিক্রি করে দেয়, সেখানেও টেকে না স্যার, চলে যায় তারপর লখনৌ গিয়ে বাইজি হিসেবে খুব নাম করে, তারপর বয়স পড়লে ওই এখানে ফিরে এসে এই কোঠা খুলে বসেছে 2 টাউনের মাঝখানে। তবে কি জানেন, রংপুরের এস্টেটের নবাবের হাত আছে তো ওনার মাথায়, ওই জন্য আবার জাকিয়ে বসতে পেরেছে আর কি। চলো স্যার। অতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি।